আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। কুড়িগ্রামের বাজারহাটে ভুট্টার খড় থেকে সাইলেজ তৈরি হচ্ছে। পশু সম্পদ বিভাগ মনে করছে ভুট্টার খড় থেকে সাইলেজ উৎপাদন সর্বত্র ছড়িয়ে দেয়া গেলে গোখাদ্যের সংকট কমার পাশাপাশি লাভবান হবেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চল সহ রাজারহাট উপজেলায় ব্যাপক হারে ভুট্টার আবাদ হয়েছে। ক্ষেত থেকে ভুট্টার দানা সংগ্রহের পর ভুট্টা গাছের কাণ্ড ও পাতা শুধুমাত্র জ্বালানি হিসেবে ব্যবহার হতো। এখন ভুট্টা গাছের কাণ্ড ও পাতা সংগ্রহ করে মেশিনের মাধ্যমে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখার পর ব্রয়লারে সেদ্ধ করে লবণ, নালিগুঁড়ো, ভুসি মিশিয়ে সাইলেজ নামে একরকম খাবার তৈরি করা হয়। সাইলেজ ৪৫ থেকে ৬০ দিন প্যাকিং করে রেখে প্রাণী খাদ্য হিসেবে সরবরাহ করা হচ্ছে। আমার ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে আমরা সিদ্ধ করে নিয়ে আবার পিটবেলে ঢালিয়ে পিটবেলে ঢালার পরে আমি লবণ ১ কেজি ১০০ কেজিতে দেই এবং ৩ কেজি নালি এবং ভুসি ভাই মিক্সচার করিয়ে আমি হাউজে নিয়ে যাই। আবার ২১ দিন বা ৪১ দিন আমি ওখানে স্থগিত থাকি। রাখার পরে আমরা গরুকে খাওয়াই এবং বাইরে বিক্রি করি। অনেক অনেক ফিটের দোকানেও আমি দেই, পাইকারি সিস্টেম। তো গরু সুন্দর খায় তখন কিনে নিয়ে যাওয়া করি। গরু আমরা খাওয়াইছি, দুধও বাড়ে, গরুর চেহারাও ভালো হয়েছে। ফির এক বালতি নিয়ে গেলাম ২০ টাকা করে কেজি হিসেবে নিয়ে যা খোলাম। এইভাবে ৬টা বালতি আমি খোয়ানো যখন তোর গরুর চেহারা ভালো হলো। ভালো খাদ্য তৈরি হচ্ছে। আমার গরুর যদি মোটা তাজা হয় এবং পাশাপাশি আমার গরুর যদি চেহারা বৃদ্ধি পায়, এর জন্য আমি এটা ব্যবহার করতেছি। ভুট্টার খড় দিয়ে সাইলেজ তৈরির ফলে গোখাদ্যের ঘাটতি অনেকাংশে কমে আসবে বলে মনে করে প্রাণী সম্পদ বিভাগ। সেই গাছটা জ্বালানি হিসেবে ব্যবহার না করে এটাকে গবাদি পশুর খাদ্য হিসাবে এটা সাইলেজ করে পরবর্তীতে এটা যিনি তৈরি করছেন ইনি নিজের গরুকে খাওয়াচ্ছেন, পাশাপাশি ইনি বিভিন্ন দোকানে দিয়ে দিচ্ছেন এবং অনেকেই সেখান থেকে ক্রয় করে তাদের গবাদি পশুকে খাদ্য হিসেবে খাওয়াচ্ছেন। কুড়িগ্রামে ৪ শতাধিক চর রয়েছে। চরাঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ ও গবাদি পশু পালন করা হয়। বর্ষা মৌসুম এবং বন্যাকালীন সময়ে চরাঞ্চলে গোখাদ্যের অনেক চাহিদাও বেড়ে যায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দীর্ঘ দাবদাহের পর গত ২ দিন চট্টগ্রামের বৃষ্টি হওয়ায় বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। পূর্ণাঙ্গ ডিমের অপেক্ষায় হালদা নদীর পাড়ে শত শত ডিম সংগ্রহকারীরা নৌকা এবং জাল নিয়ে অপেক্ষা করছেন। হালদা নদী বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া জানান, বৃষ্টি হলে চলতি জোতে কিংবা আগামী জোতে রুই জাতীয় মা মাছ পূর্ণাঙ্গ ডিম ছাড়তে পারে। এজন্য সবাই নদীর পাড়ে অপেক্ষা করছেন। যশোরে ধান রোপণ, কর্তন ও মাড়াইয়ে শতভাগ আধুনিক যন্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছেন চৌগাছার চাষিরা। প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। ৪ মাস আগে চৌগাছা উপজেলার বিস্তীর্ণ মাঠে যন্ত্রের সাহায্যে বেলে মাটিতে জৈব সারের সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। ৩০ থেকে ৪০ দিন পর বীজ ধান চারা রোপণের উপযোগী হয়ে উঠলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে সেই চারা একই গভীরতায় সমানভাবে লাগানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এখন ক্ষেতের পাকা ধান হারভেস্টার মেশিন দিয়ে ঘরে তুলছেন চাষি। অল্প সময়ের ভিতরে মেশিন দিয়ে কাজ করলে কাটা হয়ে যায়। তারপরে লাগানোর জন্য মেশিন দিয়ে লাগালেও একটা মজুরিতে অনেকগুলো ধান লাগাতে পারে। এতে আপনার ফলন বেশি, আর আপনার ওই রুয়া তো মেশিনের হচ্ছে, তাতে এটা লেবার খরচ কম হচ্ছে। খুব সহজেই মাঠ থেকে ধানগুলো মাড়াই করে ছাঁটাই করে ক্লিয়ার করে আমরা রাস্তায় বস্তা ভরে দিতে পারছি। এতে চাষি খুবই লাভবান।
আগে আমাদের 18 মন 17 মন ফলন পেতাম, এখন দেখা যাচ্ছে আমরা 20-22 মন 28 মন 27 মন ফলন পাচ্ছি। আগামীতে সমলয় পদ্ধতি যশোর সহ দক্ষিণের জেলাগুলোর সবখানে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইতিমধ্যে কৃষক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন উপজেলায় কম্বাইন হারভেস্টের মাধ্যমে ধান কর্তন শুরু করে দিয়েছে। আমরা কৃষক পর্যায়ে এটা যাতে আরও সম্প্রসারিত হয়, এটা জনগণকে নিয়ে আমরা এটা উদ্বুদ্ধ করছি। আমরা মনে করি আগামীতে এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনে এই যশোর জেলার প্রতিটি উপজেলার কৃষক এগিয়ে আসবে এবং উৎপাদিত ফসল যে নষ্ট হয়ে যায় নষ্টের হাত থেকে রক্ষা পাবে। ধান চাষে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্র ব্যবহার সম্প্রসারণে চাষিকে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস, কৃষক সমাবেশ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।